হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো নিশ্চয়ই এই সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দেখে ভাবছেন এইগুলো দিয়ে আবার কি হবে। তো চলুন সেটাই আমি দেখাতে চাই আজ আপনাদেরকে, যে এইগুলো দিয়ে আমি আজকে কি করব। এগুলো নিয়ে আমি বানাতে চলেছি ভেজিটেবল চপ। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে দিলাম সরিষার তেল পরিমাণ মতন, এবং এর মধ্যে আমি তেল গরম হওয়ার পর দিলাম শুকনো লঙ্কা ও আদা কুচি। এবার এর মধ্যে দেবো আমি কেটে রাখা আলু আর বিট। প্রথমে আলু আর বিটটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়। আলু আর বিটটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজরগুলো। এবার গাজরটা দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে এক এক করে দেবো। সবার প্রথমে দেবো আমি লবণ। এরপর আমি কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি দেবো হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পর ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো, হলুদটা যাতে সমস্ত সবজির গায়ে লাগে। এরপর একটি ঢাকনির সাহায্যে আমি সবজিগুলোকে ভালোভাবে ঢেকে দেবো। এরপর আমি ঢাকনিগুলো একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে তারপর এর মধ্যে দেবো খুবই সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে নেবো সমস্ত সবজিগুলো। নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি ঢাকা দিয়েই বারবার রান্না করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝেই দেবেন। তো আমি এখানে যেমন খাই যেরকম পরিমাণ সেইভাবেই দিয়েছি। তো এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আবার ঢেকে দিতে হবে। তো আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে রান্না প্রায় হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। চিনিটা যতক্ষণ মেল্ট না হবে ততক্ষণ একটু এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে একটি পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো বেশ 2 ঘন্টার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচণ্ড গরম, ধোঁয়া উঠছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ভাজা মশলা। তো আমি এই মশলাটাকে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে ধনিয়া আর জিরে, যেটাকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে শিলে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলার গুঁড়োটা এবার আমি যে সবজি রান্না করেছি তার উপরে দিয়ে ছিটিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি এখানে সবজিটাকে রেডি করে নিয়েছি। এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লেটের উপরে আছে ব্রেড ক্রাম্ব। তো এই ভেজিটেবল চপ বানানোর জন্য ব্রেড ক্রাম্ব কতটা জরুরি সেটাও জানেন। আর এই বাটিতে যেটা দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা। তো এটাও আমাদের খুব জরুরি এই ভেজিটেবল চপ বানানোর জন্য। তো এই সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ভাজা বাদাম। দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে মশলা বাদাম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে চপের আকার দিচ্ছি। তো দেখুন আপনারাও এভাবে আস্তে আস্তে করে চেষ্টা করুন, ঠিক হবে। সমস্তগুলোকে আমি একবারেতে বানিয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে আমরা এক এক করে ভেজিটেবলের ডোগুলোকে নিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব। নিয়ে তারপর আমরা এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে ভেজিটেবলটার গায়ে, চপটার গায়ে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নেব। সমস্তগুলোকে এবারে আমি একসঙ্গে রেডি করে নেব, নিয়ে একটি প্লেটের ওপরে গুছিয়ে রাখব। দেখুন আমি এখানে সবগুলোকেই একসঙ্গে রেডি করে নিয়েছি। সবার গায়ে ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। তো এবারে শুরু হবে ভাজার পালা। তো ভাজার জন্য সবার আগে দরকার একটা কড়াই। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবারে তেলটা গরম হলে এক এক করে ভেজিটেবলের চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেওয়ার পর সাইড থেকে তেল একটু চপের ওপরে দিলে ভালো হয়, যে ওপরের পার্টটা থাকে সেই পার্টটা একটু গরম হয়। তেলটা দিয়ে দিলে কি পুরো ব্যাপারটা লক হয়ে যায়। তো আর খুলে যাওয়ার বা ভাঙার কোনো চান্স থাকে না। এরকমভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে ভেজে নামিয়ে নিয়েছি প্রথমবার, আবার দ্বিতীয়বার করে আবার ভাজা চলছে। তো আমি এখানে একটি প্লেট নিয়েছি এবং নিয়ে তার উপরে টিস্যু পেপার দিয়ে আমি প্লেটটাকে রেডি করে রেখেছি। এদিকেও ভাজা চলছে। ভাজা হয়ে গেলে চপগুলোকে আমি এই প্লেটের ওপরে যে টিস্যু পেপার রাখা আছে তার উপরে আমি তুলে নেব, যাতে চপের গায়ে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা টিস্যু পেপার সোক করে নেবে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন গরম গরম ভেজিটেবল চপ। অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনারা বাড়িতে বানিয়েছেন, কেমন হয়েছে
থেকে। এটা সন্ধ্যার জলখাবার একটা খুব ভালো আইটেম, যেটা সবাই মোটামুটি পছন্দ করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।